নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা লেটেস্ট দুটো আপডেটস নিয়ে কিন্তু কথা বলবো। বাংলা ইন্ডাস্ট্রি দুটো আপডেটস দেবো। তো একটা আনঅফিসিয়াল আপডেটস এবং একটা কিন্তু অফিসিয়াল আপডেটস। তো সেক্ষেত্রে আপনাদের বলবো, অবভিয়াসলি এই খবরগুলো যে 100% সত্যি হয় তাও নয়। তবে আপনারা জানেন যে সাহা টকিজ চ্যানেল থেকে যখন কোনো খবর দেওয়া হয় তখন কিন্তু সেগুলো ভেরিফাই করেই আমরা দেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে প্রথম যে আপডেটসটা দেবো সেটা হলো মিঠুন চক্রবর্তী এবং দেবকে নিয়ে। তো এই আপডেটসটা অফিসিয়াল নয়। অরিত্রস গানের অরিত্রদা তিনি নিজের ভিডিও তৈরি করে বলেছেন, এবং আপনারা যদি দেখে থাকেন, আমার যারা কিন্তু ফলো করেন, আমরা কিন্তু 2-3 মাস আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে কিন্তু আনঅফিসিয়ালি আমরা এই খবরটাই আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে এবছরের শেষ দিকে আমরা জানি যে প্রতি বছর ডিসেম্বরে দেব, বেঙ্গল টকিজ, অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ বাবু, তারা তিনজনে মিলে কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড যে অডিয়েন্স রয়েছে তাদের কথা চিন্তা করে ফ্যামিলি অডিয়েন্সের মতো একটি সিনেমা তৈরি করেন। আমরা গত কয়েক বছর ধরে দেখে এসেছি টনিক, প্রজাপতি বা গত বছরের প্রধান, প্রত্যেকটা সিনেমাই কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছে, কারণ ফ্যামিলি অডিয়েন্স সেই সময় অবভিয়াসলি ছুটির সময় থাকে, তারা একসাথে টাইম স্পেন্ড করতে ভালোবাসেন এবং তারা কিন্তু হলে গিয়ে সিনেমাগুলো দেখেন, এনজয় করেন। তো সেক্ষেত্রে এবছর তাদের সিনেমা আসবে সেই নিয়ে কোনো সংশয় নেই। তবে এই সিনেমাটাতে শোনা গিয়েছিল এই বছরের প্রথম দিকে আমরা আপডেটস দিয়েছিলাম যে মিঠুন চক্রবর্তী, যেহেতু প্রজাপতি অল টাইম ব্লকবাস্টার হিট সিনেমা, 13.5 কোটি টাকার ওপরে বিজনেস করতে পেরেছিল, এবং ওটিটি প্ল্যাটফর্মে এসে বা টেলিভিশনের পর্দাও কিন্তু সিনেমাটা বেশ ভালো পরিমাণ ইনকাম করছে এখনো। তো সেক্ষেত্রে তারা প্ল্যান করেছিলেন যে মিঠুন চক্রবর্তীকে যদি এই সিনেমার একটা অংশ করে নেওয়া যায়, তো মিঠুন চক্রবর্তীকে নিয়ে তারা প্রজাপতি 2 তৈরি করবেন, না অন্য কোনো ছবি, অন্য কোনো নতুন গল্পের উপর তৈরি করবেন, এই নিয়ে কোনো কিন্তু আপডেটস ছিল না। তবে অরিত্রদা তিনি জানিয়েছেন যে মিঠুন চক্রবর্তী নাকি এবছর দেবের সাথে সিনেমা তৈরি করছেন, অর্থাৎ অতনু রায়চৌধুরী, অভিজিৎ বাবু এবং দেব, তাদের তিনজনের যে একটা বড় গ্রুপ রয়েছে সেই গ্রুপে নাকি মিঠুন চক্রবর্তী এবছরে যুক্ত হচ্ছেন, এবং লন্ডনে নাকি এই সিনেমার বেশিরভাগ অংশের নাকি শুটিং হবে। দেখা যাক কি হয়। যদি মিঠুন চক্রবর্তী এই সিনেমা করতে রাজি হন, এখন তো অফিসিয়ালি আপডেটস কোনো আসেনি, তবে আমরা বুঝতেই পারছি যদি তিনি এই সিনেমা করার জন্য পুরোপুরি রাজি হয়ে থাকেন তাহলে কিন্তু আবারও বলতে হয় যে এই সিনেমাটা কিন্তু সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। প্রজাপতির রেকর্ডও কিন্তু ভেঙে দেবে। হ্যাঁ, প্রজাপতি হিট করার পেছনে কিন্তু মিঠুন চক্রবর্তীর অবদান অনেকটাই ছিল। দেখা যাক কি হয়। তবে আমার মনে হয় মিঠুন চক্রবর্তী যেহেতু শাস্তি শুটিং শেষ করেছেন, রাজ চক্রবর্তীর সাথে একটা শুটিং চলছে, তারপরে যদি হিন্দি সিনেমার অবভিয়াসলি আপডেটস আসবে, হিন্দি সিনেমার সেখানে শুটিং চলবে। তো সেখানে দাঁড়িয়ে এই সিনেমার শুটিং করা, তাছাড়া তিনি ভোটের প্রচার করছেন, আমরা দেখতে পাচ্ছি নিয়মিত। এই বয়সে এসে তিনি যদি দেবের সাথে শুটিং করেন আর কি, সেটা কিন্তু বড় পাওনা হবে, এবং আমার মনে হয় যে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু পুরোপুরি সেটাকে নেবেন ওই সময় দাঁড়িয়ে। এবং অনেকেই কমেন্ট বক্সে লিখেছিলেন বিভিন্ন জায়গায় যে দেবের সাথে রাজনৈতিক সম্পর্ক নিয়ে কি টালবাহানা চলছে না। আমি গতকালও ভিডিও তৈরি করেছিলাম যেখানে দেবের রাজনৈতিক দল থেকে কিন্তু মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে অপমান করা হয়েছে। মিঠুন চক্রবর্তী কিন্তু অবভিয়াসলি এই বিষয়গুলো নিয়ে অতটা মাথা ঘামান না, তিনি প্রতিবাদ করেছেন। তবে দেব কিন্তু নিজের দলের বিরুদ্ধে গিয়ে বারবার করে কথা বলেছেন, এবং আমরা দেখতে পেয়েছি দেব কিন্তু এই বিষয়টাকে বলেছেন গদ্দার শব্দটা ইউজ করা কখনো উচিত নয়। এবং মিঠুন চক্রবর্তীকে তিনি সরাসরি এবিপি আনন্দের যে সাক্ষাৎকার সেখানে বলেছেন যে তিনি পিতার মতো, এবং মিঠুন চক্রবর্তী নিজে রিপ্লাই করেছেন যে অবশ্যই তার বাবার জায়গাটা তিনি কিন্তু তাকে দিয়েছেন, এবং অনেক ছোট থেকেই দেবকে তিনি চেনেন। প্রথম যখন সিনেমা করতে আসে তখন থেকেই দেবের প্রতি তার আশীর্বাদ ভালোবাসা ছিল, আছে, এবং সারা জীবন থাকবে। তো তাদের রাজনৈতিক সম্পর্ক নিয়ে কখনো কোনো টালবাহানা হয়নি, আগামী দিনেও হবে না। রাজনীতির ক্ষেত্রে তারা দুজনে আলাদা দুটো দল করে, কিন্তু আমার মনে হয় ভালোবাসার দিক থেকে দুজনে কিন্তু একসাথে আগেও কাজ করেছেন এবং আগামী দিনেও কাজ করবেন। যদি এই কাজটা হয়, যদি মিঠুন চক্রবর্তী পরপর শিডিউল রেখে কাজ করতে পারেন, তাহলে কিন্তু বলতেই হয় যে এই ছবিটাও কিন্তু আবার একটা ব্লকবাস্টার হিট ছবি হতে চলেছে। দেখা যাক, অফিসিয়াল আপডেটস আসলে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করবো। এবারে সেকেন্ড যে আপডেটস নিয়ে কথা বলে এটা হলো কোয়েল মল্লিককে নিয়ে। কোয়েল মল্লিকের গতকাল জন্মদিন গেছিল। তো যাই হোক, তো কোয়েল মল্লিকের জন্মদিনে কোয়েল মল্লিক তার সিনেমা নিয়ে আমরা আপডেটস দেবো। তবে তার আগে কোয়েল মল্লিকের কিন্তু আপনারা জানেন তিনি আহত আর কি। জখের ধনের শুটিং শেষ হয়েছে। জখের ধনের শুটিং শেষ হওয়ার পরে মিতিন মাসি ছবির জন্য তিনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন। অ্যাকশন সিনের একটি শুটিং করার সময় তার কিন্তু হাতে চোট লাগে এবং হাতে প্লাস্টার বাঁধা রয়েছে। এখনো তিনি কিন্তু পুরোপুরি সুস্থ নন। শুটিং কিন্তু বন্ধ হয়ে রয়েছে। অ্যাকশন দৃশ্যের শুটিং এখনো পর্যন্ত বাকি রয়েছে, এখনো বেশ কিছু জায়গায় শুটিং করা বাকি। তো সেক্ষেত্রে অবশ্যই সেই শুটিং কিন্তু মিতিন মাসের শুটিং কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। তো 26শে এপ্রিল
আলাপের প্রিমিয়ার ছিল, সেখানে কিন্তু কোয়েল মল্লিক এক্সক্লুসিভলি সেখানে গিয়েছিলেন প্রিমিয়ারে, এবং সেখানে কিন্তু মিমি চক্রবর্তী এবং আবিরের সাথে তার সাক্ষাৎ হয়েছে, তিনি কিন্তু ছবিটা নিয়েও প্রশংসা করেছেন। তো আমরা বুঝতেই পারছি যে তার অবভিয়াসলি শারীরিক দিক থেকে তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। তো এটাই আপডেটস যে এখনো পর্যন্ত কিন্তু মিতিন মাসির শুটিং শুরু হয়নি, এখনো হয়তো 1 মাস 1.5 মাস বা 2 মাস পরে হয়তো শুটিং শুরু হবে। তিনি পুরোপুরি সুস্থ হলেই তবেই কিন্তু শুটিং শুরু হবে, এবং এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলোর ওপরে কিন্তু আবার জোর দেওয়া হয়েছে। আমরা এর আগে মিতিন মাসির যে সেটে যেরকম ধরনের অ্যাকশন সিকোয়েন্স দেখেছিলাম, এই পর্যায়ে গিয়ে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলোকে বাড়ানো হয়েছে এবং সেগুলোকে আরও বেশি পরিমাণে ডিপলি রাখার চেষ্টা করেছেন পরিচালক। সেক্ষেত্রে তিনি যদি পুরোপুরি 100% সুস্থ না হন, সেখানে কিন্তু আমরা তার অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে পারবো না। যাই হোক না কেন, আমি ঠাকুরের কাছে প্রে করছি আমরা যে কোয়েল মল্লিক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, তার হাতের যে প্লাস্টার রয়েছে সেটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, এবং তারপর কিন্তু তিনি মিতিন মাসির সেটে আবার ফিরে যাক। কারণ তার মিতিন মাসি কিন্তু আমার মনে হয় বাংলার অডিয়েন্সের কাছে এবং ফিমেল অডিয়েন্সের কাছে একটা বড় গ্রহণযোগ্যতা পায়। এবং এই সিনেমাটা যখন রিলিজ করা হবে, এখনো কবে হবে অফিসিয়ালি তো কোনো আপডেটস নেই, অফিসিয়ালি আপডেটস আসলে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করবো। এই দুটো আপডেটস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, জয় হিন্দ।